হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আর সেটা কি, তোমরা এতক্ষণে হয়তো অনেকেই বুঝতেই পেরে গেছো। আজ আমি করতে চলেছি চিলি চিকেন রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 500 গ্রাম। এবার কিছু উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ভিনিগার আর 1 চামচ আদা রসুনের পেস্ট। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও খাওয়ার যে লঙ্কার গুঁড়ো হয় সেটা দিয়েছি ঝালের জন্য 1 চামচ পরিমাণে। আর এখানে 2টো ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আর সর্বশেষ এখানে ব্যবহার করলাম 4 থেকে 5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এই উপকরণগুলো চিকেনের সাথে ভালো করে উপকরণগুলোকে আমি মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়ে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। আর যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে 20 থেকে 25 মিনিট রাখলেই হবে। চিলি চিকেন রেসিপিটা এমনই একটা রেসিপি যেটা বানানো খুবই সহজ। যারা জানে না তারা একবার দেখলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এই চিলি চিকেন রেসিপি। তো আমার এখানে 1 ঘন্টা হয়ে গিয়েছে। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এই যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, একে একে চিকেনগুলোকে পকোড়ার আকারে ভেজে নেব। চিকেনগুলো এক সাইডে আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিলাম অন্য সাইডগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য। এই একইভাবে বাকি পকোড়াগুলো আমি ভালো করে ভেজে নেব। পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। এবার একটা সস তৈরি করে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 5 চামচ পরিমাণে সয়া সস, দিয়ে দিলাম 5 চামচ চিলি সস, আর শেষে দিয়ে দিলাম 5 চামচ পরিমাণে টমেটো সস। তোমরা সসটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো, তোমাদের বোঝানোর জন্য আমি চামচে করে মেপে দিলাম। অল্প একটু জল আমি এর মধ্যে অ্যাড করব, করে 3 রকম সসকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর চিলি চিকেন সাধারণত একটু ব্ল্যাকই হয়, তো আজ আমি রেড চিলি চিকেন করব, সেই জন্য সোয়া সসটা একটু কম দিলাম। তোমরা চাইলে সোয়া সসটা একটু বাড়িয়েও দিতে। তো চিলি চিকেন করার জন্য এখানে বেশি কিছু লাগছে না, শুধু ক্যাপসিকাম, পেঁয়াজ আর কিছু লঙ্কা কুচি। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে অল্প সামান্য রিফাইন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম ও পেঁয়াজটা, দিয়ে হালকা 2 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে, এগুলোকে বেশিক্ষণ ভাজতে লাগে না, 1 থেকে 1.5 মিনিট কিংবা 2 মিনিট মতো ভাজলেই যথেষ্ট। এরপর এখানে অ্যাড করব 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা দিয়ে কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে যে সসটা আমি এখানে করে রেখেছিলাম সেই সসটা আমি এর মধ্যে অ্যাড করব। সসটা দেওয়ার পরে হালকা হাতে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আগে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য লবণটা এর মধ্যে আমি অ্যাড করে দেব। পরিমাণ অনুযায়ী, তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লবণটা অ্যাড করে দিও। নাড়াচাড়া করে যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে আমি অ্যাড করে দেব। যারা ড্রাই চিলি চিকেন পছন্দ করো তাদের জন্য এটা পুরোপুরি পারফেক্ট। এরপরে আর কিছু অ্যাড করার দরকারই নেই। কিন্তু আজ আমি গ্রেভি চিলি চিকেন করব, সেই জন্য অল্প পরিমাণে একটু জল আমি এই চিকেনের মধ্যে অ্যাড করলাম। ড্রাই চিলি চিকেনের থেকে গ্রেভি চিলি চিকেনটা আমরা বেশি ভালোবাসি, সেই জন্য আজ আমি গ্রেভি চিলি চিকেন তোমাদের করে দেখাচ্ছি। এখানে একটা বোল আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর একটু জল। ভালো করে একটা গুলিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম সরাসরি চিকেনের উপরে। চিকেন রেসিপি অলমোস্ট আমাদের ডান হয়ে গিয়েছে। অল্প একটু গোলমরিচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমরা রান্নাটা শেষ করছি। আশা করছি তোমাদের এই চিলি চিকেন রেসিপিটা আমি অনেকটাই সহজ পদ্ধতিতে করে দেখাতে পারলাম। যদিও আমার এই রেসিপিটা তোমাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটা কমেন্ট করে যেও। আর রেসিপিটা ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রেসিপিটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।